আল্লাহ, তুমি না জানি ওই খেজুর, ওই আঙ্গুর, ওই আম কত মজা মজা করে সৃষ্টি করেছিলাম। মাবুদ, আমি হিন্দু বলে, আমি খ্রিস্টান বলে, আমি নাস্তিক বলে, আমি ইহুদি বলে, তুমি আমাকে সেই খেজুরে খাইতে দাও নাই। ওই আঙ্গরের বাগানে আঙ্গর তুমি আমাকে খাইতে দাও নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যেন আমার কোন একজন বান্দা বান্দি যেন এই কথা না বলতে পারে, মাবুদ তুমি খেজুর সৃষ্টি করেছিলা, আঙ্গুর সৃষ্টি করেছিলা রে মাবুদ, আম সৃষ্টি করেছিলা, কলা সৃষ্টি করেছিলা, কারকল সৃষ্টি করেছিলা, শাক সবজি সৃষ্টি করেছিলাম মাবুদ। মাবুদ তুমি আল্লাহ, তামাম পৃথিবীর মালিক, তুমি মাওলা, সারা জাহানের মালিক। তুমি বলো, তুমি নিজেই বলো তোমার হুকুম কেউই অমান্য করতে পারবে না। তুমি নিজেই বলো তুমি সারা পৃথিবীর মালিক। আসমান তুমি বানাইছাও, জমিন তুমি বানাইছাও। আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, সাগরের মালিক তুমি, মাবুদ এই সারা জাহানের মালিক তুমি। এইগুলো তুমি সৃষ্টি করছো বলে মাবুদ, যারা তোমাকে মানে, যারা তোমাকে ভয় করে, যারা তোমার গোলামি করে রে মাবুদ, শুধু তাদেরকে তুমি আঙ্গুর বেদানা খাওয়াইছো। মাবুদ আমি হিন্দু বলে, আমি খ্রিস্টান বলে, আমি ইহুদি বলে, আমি নাস্তিক বলে তুমি আমাকে ওই সাগরের মাছ খাইতে দাও নাই। মাবুদ এটা কি ঠিক করেছো রে মাবুদ? এই জায়গায় কি তুমি বৈষম্য করো নাই? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা জানে কিয়ামতের ময়দানে আমার কোন একজন বান্দা যেন এইরকম কোন বিচার করতে না পারে, এইরকম কোন নালিশ না করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ফিহা وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। আল্লাহ রাব্বুল আলামিন আমি সৃষ্টি করিলাম খেজুর আঙ্গুরের বাগান এবং সারিত করে দিলাম প্রশোভন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভাষায় তার বান্দাদেরকে শোনাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলেন, ওই যে বলিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই যেইগুলো সৃষ্টি করে দিলাম এইগুলো তোমরা নিজে দেখাও। সুবহানাল্লাহ, তোমরা নিজে দেখাও তোমরা, এবং তোমাদের গৃহপালিত পশুদেরকেও খাওয়াইও। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে আমার একজন বান্দা বান্দি না খেয়ে থাকবে না, না খেয়ে থাকতে হবে না। হয়তো আমি পরীক্ষা করার জন্য, আমি টেস্টিং করার জন্য আমার কোনো বান্দা বান্দিকে আমি একটু পরীক্ষা করি। হয়তো দেখা যায় একবেলা খানা লেট করে দেই, বা আর একবেলা খানা তার সামনে হাজিরি করে দেই। একবেলা খানা খাওয়ার বিনিময়ে যদি সে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে, আর একবেলা খানা না পাওয়ার বিনিময়ে যদি আমি আল্লাহর না শুকরিয়া জ্ঞাপন করে, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর এইটাই তো পরীক্ষা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তারা আহার করতে পারে এবং তারা ফলমূল হতে অথচ তাদের হাত কিন্তু ওটা বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, এতক্ষণ বললেন আল্লাহ তাআলা যে আমি এইগুলো আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দির জন্য সৃষ্টি করেছি, যাতে আমার বান্দারা এগুলো আহার করতে পারে, খাইতে পারে, এবং কি তারা তাদের গৃহপালিত পশু পাখি, পশু এদেরকে যদি তারা এখান থেকে কিছু খাওয়াইতে পারে।
এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আবার কি বলেন? ওমা আমিলাতুহু, এটা কিন্তু তাহাদের হাত দ্বারা বানাই নাই, এটা কিন্তু তাহাদের হাত দ্বারা বানায় নাই। কাদের কি? আল্লাহ তাআলা বলেন এটা কিন্তু আমার বান্দা বান্দিরা বানাই নাই। আফালা ইয়াশকুরুন, তাহলে তারা কেন তারা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিবে না? সুবহানাল্লাহ। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বারবার কোরআনের ভাষা দিয়ে পৃথিবীর জমিনের বান্দা বান্দীদেরকে সতর্ক করে দিয়ে বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমি বানাইয়া দিলাম আমার বান্দা বান্দীদেরকে, কিন্তু এইগুলো যে আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম, কিন্তু তারা নিজেরা বানাই নাই এবং তারা বানাইতে পারবেও না। সুবহানাল্লাহ। আর দেখা যায় পৃথিবীর জমিনে কত কিছুই না বানায়, কত কিছুই না আল্লাহর বান্দা বান্দির আবিষ্কার করে। ওই যে দেখা যায় চাউল বলে বানা, ওই যে চাইনারা বলে চাইনা দেশে বলে চাউল বানা, আবার বলে আলো নকল করেছে, ডিম নকল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে বান্দারা খাদ্য নিয়ে ঝামেলা করবে, খাদ্যর মধ্যে ভেজাল করে দিবে, আমি আল্লাহর সামনে টক্কর লওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য চাউল বানাইয়া দিলাম। এই চাউল কোথায় থেকে দিলাম রে বান্দা, সেটা কি তোমরা জানো? আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, তোমরা চাউল বানাও, চাউল কোথায় পাইলা? চাউলে আকৃতি পাইলা কোথায়? চাউলের সাইজ কোথায় পাইলা? আলু বানাও, আলুর সাইজ তোমরা কোথায় পাইলা? এ বান্দা, পেঁয়াজ বানাও, ডিম বানাও, এইগুলোর সাইজ তোমরা কোথায় পাইলা? এইগুলার ফর্মুলার তোমরা কোথায় পাইলা? বান্দা, আমি আল্লাহর ফর্মুলার ব্যতীত তোমরা দেখি তো কিছু বানায়া দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমরা তো কিছু বানাও, তোমরা তোমাদের ক্ষমতা দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও, তাহলে তোমরা একটি কাজ করতে পারো রে বান্দারা। ও বান্দারা, তোমরা আমি আল্লাহর সৃষ্টি ম্যাপকে বাদ দিয়ে, আমি আল্লাহর সৃষ্টির ডিজাইনকে বাদ দিয়া, এই ডিজাইন ছাড়া অন্য কোন ডিজাইনে কিছু বানাইয়া দেখাও, তারপরে তো দেখি তোমরা কত বড় আবিষ্কারকারী করনিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সে জমিনের উপরে আমার বান্দারা যা কিছু আবিষ্কার করবে রে, আমি সব কিছুর ম্যাপ, সব কিছুর ডিজাইন আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে তাহাদের সৃষ্টি আগে লিখে রেখে দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বস্তু নাই যে তোমরা ওইগুলো সৃষ্টি আবিষ্কার করে বলবা এইগুলো তোমরাই নিজেরাই বানাইয়াছাও। না ও বান্দা, এইগুলো তোমরা বানাও নাই, এইগুলোর ম্যাপ এবং এইগুলোর ডিজাইন তোমাদের সৃষ্টির আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে একটা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কখন
কোন সময় কোন সনে কত বছর পরে কত বছর আগে কোন জায়গায় কোন দেশে কি হইবে কি করতে হইবে আমার বান্দারা কি করবে বা কি না করবে আল্লাহ তাআলা বলেন এই সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সুন্দর করে লিখে রেখে দিয়েছি। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোমরা তোমাদের বলতে কিছুই নাই, তোমরা বলতে তোমাদের কিছুই নাই, তোমরা কিছুই করতে পারবা না। সুবহানাল্লাহ, তোমরা কিছুই করতে পারবা না। তবে হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার মধ্যে একটি ওয়্যার লাগিয়ে দিয়েছি, একটি তার লাগিয়ে দিয়েছি। ও বান্দা, ওয়ারের মাধ্যমে ওই তারের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু জিনিসের সম্পর্কে জানাইয়া দিয়েছে রে বান্দা, ওই জিনিসগুলো তোমরা আবিষ্কার করতে পারবা। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র মহান, আল্লাহ তাআলা পবিত্র এবং মহান। তিনি যিনি উদ্ভিদ এবং মানুষ তারা যাদেরকে তারা জানে না